এই প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু তোমাদের সব থেকে খেয়াল রাখতে হবে যে ল্যাবরেটরির যে ব্যবহারগুলো আছে, যে আমাদের কেমিক্যালগুলো খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে এবং এই কেমিক্যালগুলো আমরা অযথা ব্যবহার করব না। আমরা ল্যাবরেটরিতে যত কাঁচের যন্ত্রপাতি আছে, এই কাঁচের যন্ত্রপাতিগুলো কিন্তু আমরা খুব যথাযথ সতর্কতার সহিত ধরবো এবং এই কাঁচের যন্ত্রপাতিগুলো আমরা যখন ব্যবহার করব, ব্যবহার করার পরে কিন্তু আমরা সবগুলো ধৌত করে রেখে যাব। আচ্ছা, এখন আমাদের আজকের টপিক হচ্ছে তোমাদের ক্যাটায়ন শনাক্তকরণ। শনাক্তকরণ যে টপিকটা আছে, এই টপিকটা থেকে কিন্তু নমুনার যে দ্রবণ, এই নমুনা দ্রবণ কিন্তু হায়দ্রাবাদের কাছ থেকে তোমরা নিয়ে নেবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই হায়দ্রাবাদ কিন্তু তোমাদের বুঝিয়ে দেবে কি কি নমুনা আছে এবং টেস্ট টিউব থেকে সুন্দর করে তোমরা কিন্তু পাঁচজন গ্রুপ করবা এবং গ্রুপ করে সেখান থেকে তোমরা নমুনা থেকে কি লবণ পাইছো, এই লবণটা কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? এরপরে যদি কোনো সমস্যা থাকলে দয়া করে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা, মনে থাকবে? কোনো কিছু কিন্তু না পারলে তোমরা হায়দ্রাবাদের সাথে আলাপ করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি বলি আমরা যে ক্যাটায়নগুলো শনাক্ত করব, এই ক্যাটায়নগুলো শনাক্ত করার জন্য কিন্তু যেরকমের তোমাদের কিছু ক্যাটায়ন আমি বলি, কপার আছে, ফেরাস আছে, ফেরিক আছে। তো এইগুলো থেকে কিন্তু তোমরা চাইলে পটাশিয়াম ফেরোসাইনেট দিয়ে পরীক্ষাটা করে বর্ণটা প্রদর্শন করতে পারো। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমি বারবার বলতেছি হায়দ্রাবাদের সাথে আলাপ করবা, ঠিক আছে? আর এরপরে তোমরা এখান থেকে কিন্তু ফলাফল খাতায় রেখে সুন্দর মতো জমা দেওয়া। আর এই যে ছেলেরা, আপনাদের কোর্তা কোথায়? কোর্তা ছাড়া কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? কোর্তা চাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমরা সবাই এইগুলো কমপ্লিট করো, কমপ্লিট করে আমাকে কিন্তু দেখাও, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। গতবার তো তুই করছিলি যে বিস্ফোরকের এলোমেলো মিশিয়ে যে বিস্ফোরকের মতো করছিলি। আরে মামা, আমি কি করছিলাম? খালি তোকে হাইড্রো করে গেছে, গেছে গাজা দিছে। কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট আর মানুষের জীবন দুইটাই অনিশ্চিত। কখন কোনটা বিস্ফোরণ হবে কে বলতে পারে? সুপার সুপার। একটা সেলফি করি, হ্যাঁ, এটা আমরা স্মৃতি হিসেবে রাখতে আসো না। তোলো আসো। সাড়ে আসতেছে। কি হচ্ছে এখানে? সমস্যা কি তোমাদেরকে এটা আমি বলে গেছিলাম? এটা আসলে কিন্তু মোটেই উচিত হয়নি। তোমাদের আমি বলেছিলাম প্র্যাকটিক্যাল করতে। খাতা কোথায়? এই ছেলে, খাতা কোথায়? খাতা দিতে পারবা? খাতা তো আনতে মনে নেই। খাতা আনতে কেমন মনে নেই? প্র্যাকটিক্যাল দেখছো? এটা কিন্তু আসলেই ঠিক হয়নি। তোমরা মাত্র ফার্স্ট ইয়ার, এটা কিন্তু আসলেই তোমাদের কাছে আশা করা যায়নি। তোমরা কি শিখছো ইন্টারমিডিয়েটে এতক্ষণ বসে? তোমাদের কি কোনো ম্যানার শিখো নাই? এটা কিন্তু আসলেই তোমাদের অপরাধ হয়েছে, কথা বুঝতে পারছো? তার মানে এখন কিন্তু তোমরা যদি এরকমের করো তাহলে ক্লাস কিন্তু হবে না, কথা মনে থাকবে? তোমাদের এটা উচিত ছিল। আমি বলে গিয়েছিলাম যে তোমরা কাজ করো, তোমরা কাজ করেছো? মোটেই কাজ করোনি। এটা তোমরা কিন্তু ভাইবার সময় আমার কাছে আইসো, মনে থাকবে। আচ্ছা, তোমার আজকে পড়াশোনা করছো বাসায় বসে? প্র্যাকটিক্যাল সবার কোনো আইডিয়া আছে? বলো তো, মোলারিটি আর মোলারিটির মধ্যে পার্থক্য কি? এগুলো কিন্তু আসলে ঠিক না, ঠিক আছে? তোমরা কিন্তু মোটেই কাজটা ঠিক করবে। আচ্ছা, হায়দার আছে? আচ্ছা, হায়দ্রাবাদের সাথে তোমরা যোগাযোগ করে আমার অবশ্যই দেখা করবা, ঠিক আছে? মনে থেকে যাও, আমি তোমাদের ক্লাস নিব না। যাও, তোমাদের কোনো ক্লাস হবে না। মামা, সাড়ে মনে অনেক রাত হয়েছে, চলো স্যার কাছে যাওয়া আছে। হ্যাঁ, সবাই মিলে স্যারের কাছে যাই। চল।
আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই আসলে এইভাবে নাটকটা করা ঠিক হয়নি স্যার, আমি খুবই দুঃখিত। কারণ স্যার আপনি হয়তো ইনডাইরেক্টলি বুঝতে পারতেছেন আপনার কোনো একটা চরিত্র আমরা করেছি, আমরা খুবই দুঃখিত। এটা হচ্ছে কারণ যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে আমরা ভর্তি হবে স্যার, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে মাস্টার্সের বাইরে আমার থেকেও বেশি ভালো বলতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই যারা ল্যাবরেটরিতে স্যারেরা কাজ করে তারা যে কথাটা বলে এই কথাটা শুনবা। আর আমি বরাবর একটা কথাই বলেছি যে হায়দার ভাইয়ের সাথে যোগাযোগ করবা, কারণ হায়দার ভাই চাইলে কিন্তু অনেক কিছু পারে নাকি। তাহলে তোমরা সব সময় স্যারদের সাথে থাকবা এবং স্যাররা যেভাবে বলে এভাবে বলবা। আর হচ্ছে কর্তার ব্যাপারে সবাই সচেতন থাকবা, একটা কর্তা দিয়ে কিন্তু 3 জনে পরীক্ষা দেয়। আর হচ্ছে যারা সেলফি তোলো ল্যাবে আইসা প্রথমে যারা আমরা কিন্তু